আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং এর অধ্যায় 9 ব্যাংকিং ব্যবসায় ও ধরন নিয়ে আলোচনা করব। তো ব্যাংকিং ব্যবসায় ও ধরন এর এমসিকিউ গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে, যেটা তোমাদের যে আসন্ন পরীক্ষা এসেছে পরীক্ষা, এই পরীক্ষার জন্য খুবই ভালো একটা কাজে লাগবে। তো আশা রাখি তোমরা অবশ্যই সাথে থাকবে এবং পুরো ক্লাসটাই দেখবে। সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি? সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। বুঝতে পারছো? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। ব্যাংক ব্যবসায় অপরিহার্য নীতি কোনটি? মুনাফার নীতি। ব্যাংক ব্যবসায়ের অপরিহার্য নীতিটা হবে মুনাফার নীতি, কারণ মুনাফাটা অবশ্যই থাকতে হবে, না হলে তারল্য সংকট পড়ে যাবে, ঋণের টাকা ঠিক মতো দিতে পারবে না, ঋণের সুদ ঠিক মতো দিতে পারবে না, এগুলো অনেক ঝামেলা হয়ে যাবে। এটার অপরিহার্য নীতি হলো মুনাফা নীতি। রাজশাহী কোন অঞ্চলে রেশম উৎপাদন কার্যক্রমের জন্য কোন ধরনের ব্যাংক নিয়োজিত? আঞ্চলিক ব্যাংক। মুদ্রাবাজার নিয়ন্ত্রণের বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো সরকারকে সহায়তা দেওয়া, কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। কোনটা হবে? সরকারকে সহায়তা দিবে আর কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করবে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে না। ঠিক আছে, তাইলে 1 আর 2 আনসার হবে। এরপরে দেখো, বলা আছে যে সম্প্রতি আমাদের দেশে গ্রামে গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ইকো ব্যাংকিং নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন। মহিলাদের জন্য এই বিশেষ ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত? বিশেষ মক্কেল ভিত্তিক ব্যাংকাররা। ঠিক আছে, এদের উদ্যোক্তাই থাকবে শুধু মহিলা উদ্যোক্তারা। ঠিক আছে, এদের মক্কেলটাই থাকবে শুধু মহিলা উদ্যোক্তা, তাইলে এরা বিশেষ মক্কেল ভিত্তিক ব্যাংক। মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য হলো মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করা। কি কারণে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন হয়? বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে। তাহলে বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন হবে। ঠিক আছে, আচ্ছা। ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? 4টি। বিনিয়োগে তহবিলে বিনিয়োগ ও মুনাফা অর্জন ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপট। ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের কি এটা উদ্দেশ্য? এটা কি হবে? উদ্দেশ্য হবে ব্যাংকের। ব্যাংকের অর্থে উদ্দেশ্য কোনটি? সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ। সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করতে হবে, না হলে তো তোমার ব্যাংকে প্রফিটও হবে না, এবং কি যারা তোমার ব্যাংকে টাকা জমা রাখছে তাদেরকেও সুদ দিতে পারবে না। প্রতিটি ব্যাংকের সাথে জড়িত থাকে কোনটি? সুযোগ ব্যয়। যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে কাদের সুনাম বৃদ্ধি পাবে? মালিক পক্ষে। ব্যাংক বিভিন্ন খাতে কি করে? বিনিয়োগ করে থাকে। ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে নিচের কোনটি বৃদ্ধির সচেষ্ট হয়? দেশের উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে। ব্যাংক কিভাবে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখে? অর্জিত মুনাফা সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করে। অর্জিত মুনাফার একটি অংশ ব্যাংক নিচের কোন কাজে ব্যয় করে? সামাজিক উন্নয়ন ও সমাজ গঠনের কাজে। নোট ও মুদ্রার প্রচলন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। চেক কখন বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়? অ্যাকাউন্টে টাকা জমা রাখলে চেক বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়? ব্যাংক চেক। ব্যাংক চেকের মাধ্যমে। ব্যাংক কিভাবে মূলধন গঠন করে? বিভিন্ন সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে। তন্নির ব্যাংক হিসাব থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে সে টাকা তোলার তেমন লাভ পেল না। তন্নির ব্যাংক হিসাবে কোনটি? এটা মেয়াদি হিসাব। ঠিক আছে, মেয়াদি হিসাবে মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি টাকা উত্তোলন করো তাহলে লাভ পাবা না। বুঝতে পারছো? আবার চলতি হিসাবে কিন্তু টাকা উত্তোলন যখন তখন করা যায়, যখন তখন জমা দেওয়া যায়, এটা কোনো সুদ দেওয়া হয় না। ঠিক আছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বলেছে, তো এটি হলো মেয়াদি হিসাব। এখানে মেয়াদ উত্তীর্ণ না বললে সরাসরি তাহলে চলতি হিসাব হতো। কারোর অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী কোথায় নিরাপদে রাখা হয়? ব্যাংকে। ব্যাংক যখন কোনো প্রকল্প অর্থ লগ্নি করে তখন সে কি মূল্যায়ন করে? প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে। প্রকল্পের লাভজনকতা। ব্যাংকের কোন বিষয়টি প্রকল্পের লাভজনকতার ব্যাপারে ব্যাংক ঋণ আবেদনকারীকে ধারণা শক্তিশালী করে? ব্যাংকের পেশাগত দক্ষতা। ঠিক আছে, ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে কি বলে? শক্তিশালী করে। আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে। ব্যাংক গ্রাহককে কি সংক্রান্ত পরামর্শ দেয়? অর্থ সংক্রান্ত।
ব্যাংক মক্কেলের কি হিসেবে কাজ করে? ওসি হিসেবে, ওসি, ঠিক আছে। আর এটা একজন উপদেষ্টা হিসেবে, ওসি, ঠিক আছে। ব্যাংক কর্তৃক আমানতকারীকে যে সুদ দেয় তাকে বলা হয় প্রদত্ত সুদ। ঋণ গ্রহীতার নিকট থেকে ব্যাংক যে সুদ পায় তা হলো প্রাপ্ত সুদ। আমানতকারী প্রয়োজন অনুসারে ব্যাংক তাদের আমানত ফেরত দিয়ে থাকে। এটি ব্যাংকের কোন নীতির অন্তর্ভুক্ত? তারল্যের নীতি। সার্থক ব্যাংকিং ব্যবসায়ের জন্য কিসের প্রয়োজন? সঠিক তারল্য নীতি। বিনিয়োগের শর্তসমূহে যে নীতি অনুসরণ করা হয় তাকে বলা হয় বিনিয়োগ নীতি। ব্যাংক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ নীতি কোনটি? উন্নয়নের নীতি। ব্যাংক অধিক মুনাফা অর্জন করতে পারে কিসের মাধ্যমে? মিতব্যয়িতা নীতির মাধ্যমে। কিসের মাধ্যমে? মিতব্যয়িতা নীতির মাধ্যমে। ওকে। স্বল্প ব্যয়ে অধিক কাজ কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? মিতব্যয়িতা নীতির সাথে। বাংলাদেশের একক মালিকের ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ নেই কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী। কোন ব্যাংকের কোনো শাখা অফিস নেই? একক ব্যাংকের। একক ব্যাংক ব্যবস্থা প্রচলন নেই কোন দেশে? বাংলাদেশে। যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রচলিত হয় তাকে শাখা ব্যাংকিং বলে। জনতা ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান? শাখা। জনতা ব্যাংকে আমাদের আশেপাশে অনেক শাখা রয়েছে, তাই না? এটা শাখা ব্যাংকিং। যৌথ মালিকানা গঠিত হলে নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন ও নিয়ন্ত্রণ করে কোন ধরনের ব্যাংক? চেইন ব্যাংক। এটা আচ্ছা, এটা সম্ভবত ইংরেজি শব্দ, দেখি আমরা একটু। এ বি সি ও ডি, ঠিক আছে, এটা ও হবে। এ বি সি ও ডি দুর্বল ব্যাংক হওয়ায় ব্যাংকিং ব্যবসায় প্রতিযোগিতা টিকে থাকার জন্য কঠিন হয়ে পড়েছে। ব্যাংক চারটি একত্রিত হয়ে ব্যাংকিং ব্যবসা করতে চাইলে কোন ধরনের ব্যাংকিং তাদের জন্য প্রযোজ্য? এরা হলো চেইন ব্যাংকিং করতে পারে। দুই বা ততোধিক ব্যাংক মিলে কিসের সৃষ্টি হয়? গ্রুপ ব্যাংকের সৃষ্টি হয়। হোল্ডিং কোম্পানির অধীনে পরিচালিত হয় কোন ব্যাংক? গ্রুপ ব্যাংকিং। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় ব্যবসায় পরিচালনার দায়িত্ব কার? হোল্ডিং কোম্পানির। কার্যভিত্তিক ব্যাংক কয়টি? 11টি। দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক বা নিয়ন্ত্রণ বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। ব্যাংকিং ব্যবস্থা প্রাণকেন্দ্র কেন্দ্রীয় ব্যাংক। কৃষি ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান এরা। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। দেশে শিল্প খাতে উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বলে শিল্প ব্যাংক। এটা ইংরেজি শব্দ, আমরা একটু ঠিক করে নিই, দেখি কি দেওয়া আছে এখানে। বলা আছে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এর ফুল ইলাবোরেট হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো একটু ইংলিশ ভার্সন করে দিই, দেখে নিব আমরা সঠিক উত্তরটা এখান থেকে খুঁজে নিব। ওকে, তাহলে এখানে প্রথমটা দেওয়া আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট বিল্ডিং লিমিটেড, না। পরেরটা দেওয়া আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এটাই হবে অ্যান্সার। এরপরে দেওয়া আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্রাঞ্চ লাইসেন্স, না। তারপরে দেওয়া আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লাইসেন্স, না, লিমিটেড হবে, ব্যাংক লিমিটেড হবে। তাহলে খ নম্বর অ্যান্সার। বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলে, ঠিক আছে। তিথি গ্রুপ বাজারে নতুন শেয়ার ছেড়েছে, এই ক্ষেত্রে বিনিয়োগ ব্যাংক কি হিসেবে কাজ করে? অবলেখক হিসেবে। বন্ধকি ব্যাংক কিসের প্রয়োজনে ঋণ দিয়ে থাকে? শিল্পের প্রয়োজনে ঋণ দিয়ে থাকে। ভূমি বন্ধক রেখে কৃষি বা শিল্পের প্রয়োজনে দীর্ঘমেয়াদী ঋণ দেয় যে ব্যাংক তাকে বলা হয় বন্ধকি ব্যাংক। পরিবহন ব্যাংক কেন প্রতিষ্ঠা করা হয়? পরিবহন শিল্পের উন্নয়নের জন্য। পরিবহন ব্যাংক কোন ধরনের ব্যাংক? বিশেষায়িত ব্যাংক। ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক কিভাবে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করে? আর্থিক সহায়তা ও পরামর্শতার মাধ্যমে। আমদানি ও রপ্তানি ব্যাংকের মূল উদ্দেশ্য হলো আমদানি ও রপ্তানি বাণিজ্যে সহায়তা করা। আমদানির জন্য প্রত্যয়নপত্র ইস্যু করে আমদানি রপ্তানি ব্যাংক। ব্যবসায় ব্যাংকের মূল বৈশিষ্ট্য কি? ব্যবসায়ের নীতি ও আইন দ্বারা গঠিত ও পরিচালিত হওয়া। বাংলাদেশে কোন ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে থাকে? বাংলাদেশ ব্যাংক। মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে চেক। ব্যাংক সুদ দেওয়া হয় না কোন আমানতের উপর? চলতি আমানতের উপর। আমরা জানি ব্যাংকের আমানত তিন প্রকার, একটা চলতি, স্থায়ী, আর একটা হলো মেয়াদি, ঠিক আছে। তাইলে একটা চলতি, আর একটা সঞ্চয়, আর একটা মেয়াদি, ঠিক আছে। মেয়াদিটাকে স্থায়ী বলা হয়। চলতি আমানত যখন তখন টাকা জমা দিতে পারি, যখন তখন টাকা তুলতে পারি, এর উপর কখনো সুদ দেওয়া হয় না, ঠিক আছে। এরপর সঞ্চয় আমানতের উপর মোটামুটি একটু সুদ দেওয়া হয়, আর স্থায়ী আমানতের উপর বা মেয়াদি আমানতের উপর নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়। সঞ্চয় আমানতের সুদের পরিমাণ 7%, এটা অনেক কমে গেছে, এটা 5%-এ নেমে আসছে, ঠিক আছে। এটা আনসার হবে 5%। এখন বর্তমানে, এটা অনেক আগের আপডেট তো,
আচ্ছা, এটা 5%। মেয়াদি আমানতের সুদের পরিমাণ কত? 13%। এটা আরো কমে গেছে, এটা মনে হয় 7%-এ নেমে আসছে এখন। ঠিক আছে, এটা 7%-এ নেমে আসছে। মেয়াদি আমানতের সর্বনিম্ন কতদিন ব্যাংকে জমা রাখতে হয়? 30 দিন। আমানতকারীকে তার সুবিধা মতো আমানত সৃষ্টিতে সাহায্য করা ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? মৌলিক উদ্দেশ্য। ব্যাংক কখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে? প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে। গ্রাহকরা কিসের মাধ্যমে নগদ টাকা ছাড়া পণ্য ক্রয় করে? ক্রেডিট কার্ডের মাধ্যমে। পাবলিক লিমিটেড কোম্পানি মালিকানার ব্যাংকের সর্বনিম্ন পরিচালকের সংখ্যা 7 জন। কোন ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকের কোন বাংলাদেশে ব্যাংক প্রতিষ্ঠা করা অসম্ভব? বাংলাদেশ ব্যাংকের। সমবায় বা অন্য কোনো নামে পরিচালিত ব্যাংকগুলো বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে চিহ্নিত হয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন হওয়ায়। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি 16টি। আমানতকারীকে প্রদত্ত সুদ ও ঋণ গ্রহীতার নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্যকে বলা হয় ব্যাংকের মুনাফার প্রধান অংশ। তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের কোন ধরনের নীতি? অন্যতম মূলনীতি এটি। ব্যাংক দেউলিয়া কখন হয়? আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া ঘোষিত হয়। কোন নীতি ব্যাংকের কার্যপরিধি সম্প্রসারণে সাহায্য করে? প্রসারী নীতি। মক্কেলের দাবি পূরণের সামর্থ্য কোন নীতির অন্তর্ভুক্ত? সুনামের নীতি। ব্যাংকের সফলতা কোন নীতির উপর অনেকাংশে নির্ভর করে? বিনিয়োগের নীতির উপর। কিভাবে ব্যাংক অধিক মুনাফা অর্জন করে? ব্যয় সংকোচন করে। ব্যাংকিং ব্যবসায়কে কতভাবে শ্রেণীবিন্যাস করা হয়? 9 ভাগে। কোন ব্যাংকের কার্যাবলী শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে? এটি হলো একক ব্যাংকিং। বাংলাদেশে কোন ব্যাংক অপ্রচলিত একক ব্যাংক? আলাদা সত্তাহীন ব্যাংক কোনটি? শাখা ব্যাংক। চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হলো পারস্পরিক উন্নতি সাধন করা। কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুদ্রা বাজারকে সুসংগঠিতকরণ। ন্যাশনাল ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক প্রতিষ্ঠান? এটি বাণিজ্যিক ব্যাংক। শিল্প ব্যাংকের মূল উদ্দেশ্য হলো শিল্প খাতে উন্নয়ন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক? এটা শিল্প ব্যাংক। বন্ধকি ব্যাংক ঋণ প্রদানের সময় আমানত হিসেবে কি বন্ধক রাখে? ভূমি। বন্ধকি ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে থাকে? দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। যমুনা ব্যাংক কোন ধরনের ব্যাংক? এটা বেসরকারি ব্যাংক। কোনটি বাংলাদেশের যৌথ মালিকানাধীন ব্যাংক? কমার্স ব্যাংক লিমিটেড। স্বশাসিত ব্যাংকের মালিক কে? সরকার। উন্নত দেশগুলো মক্কেল ভিত্তিক শ্রেণীকরণে কোন ব্যাংকের অধিক জনপ্রিয়তা অর্জন করেছে? স্কুল ব্যাংক। কত সালে সর্বপ্রথম বাংলাদেশ বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক ব্যবস্থা প্রবর্তন হয়? 1983 সালে। কোন সেবার মাধ্যমে লাভ ক্ষতি বন্টন করে ইসলামী ব্যাংক ব্যবস্থা ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক গড়ে তোলে? মুশারাকা। বাংলাদেশে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত অন্যতম ব্যাংক কোনটি? আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংক ব্যবসায়ের আকার, গঠন, উদ্দেশ্য 1, 2, 3টায়। ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি এড়ানো কঠিন হয়ে দাঁড়ায় শক্তিশালী নির্ভরযোগ্য ব্যবস্থাপনা না থাকলে, দক্ষ ব্যবস্থাপনা না থাকলে, নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা না থাকলে। 1, 2, 3টাই হবে আনসার। ব্যাংকের সুনাম বৃদ্ধির পূর্বশর্ত হলো উন্নত ব্যবস্থাপনা, দক্ষতা পরিচালনা করা, গোপনীয়তা রক্ষা করা, সেবামূলক কার্যাদি করা। সবগুলো 1, 2, 3টাই হবে। কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংক ব্যবসায়ের মুরব্বী, পরিচালক, নিয়ন্ত্রণ। 1, 2, 3টাই। শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে যন্ত্রপাতি ও ভূমি ক্রয়ের ক্ষেত্রে, মূলধন গঠনের ক্ষেত্রে, কারখানা নির্মাণের ক্ষেত্রে। মূলধন গঠনের ক্ষেত্রে কিন্তু দেয় না, তাহলে 1 আর 3 আনসার হবে। ব্যবসায় সংগঠন ভিত্তিক ব্যাংকগুলো হলো এক মালিকানা ব্যাংক, অংশীদারি ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। 1, 2, 3টাই হবে। বর্তমানে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রধান উদ্দেশ্যগুলো হলো গ্রাহক ও ঋণদাতাদের মধ্যে যৌথ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, ধর্মীয় বিশ্বাসের উপর সঞ্চয়ের উৎসাহ দান করা। 1 আর 2 আনসার হবে। এরপরে বলা আছে বাংলাদেশের 7 জন প্রতিষ্ঠিত ও সুধী সমাজের ব্যক্তি একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু ব্যাংকটি কোন জায়গায় স্থাপন করলে জনগণ বেশি সেবা প্রদানের সাথে সাথে অধিক মুনাফা অর্জন করা যাবে তা নিয়ে খুবই চিন্তিত। অবশেষে যে কোনো শিল্প ও বাণিজ্য কেন্দ্রে ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিলেন। উদ্যোক্তাগণ ব্যাংকের কোন নীতি অনুসরণ করেছেন? সেবার নীতি। তারা কোন দৃষ্টিকোণ থেকে শিল্প ও বাণিজ্য কেন্দ্রে ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিলেন? ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। মিস্টার শোবি মহিলা হয়েও সকল ব্যাংকিং সুযোগ সুবিধা সম্বন্ধে অভিজ্ঞ, তাই তিনি তার স্বামীর ব্যাংকের প্রয়োজনীয় কাজগুলি নিজে করেন এবং ব্যাংকের সুবিধাগুলো ভোগ করতে পারেন। মিস্টার শোবি মক্কেল ভিত্তিক ব্যাংকিং সুবিধার কোনটি আওতাভুক্ত? মহিলা ব্যাংকিং। ভোক্তাদের ব্যাংক ব্যবস্থা কিভাবে মিসেস শোবিকে সুবিধা প্রদান করতে পারে? বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা দিতে।
তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা তোমাদের ক্লাসটাকে এনজয় করেছো আর তোমাদের আসন্ন পরীক্ষা সম্পর্কে একটা মানে এমসিকিউ যে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমরা কিন্তু অলরেডি নিতে পারছো, কারণ আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া রয়েছিল সেই সংক্ষিপ্ত সিলেবাসে সকল অধ্যায়ের এমসিকিউ কিন্তু দেওয়া হয়ে গেল। তোমরা কিন্তু অলরেডি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ পেয়ে গেছো। আশা রাখি তোমাদের প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হয়েছে এবং তোমরা খুব ভালো প্রিপারেশন নিতে পারছো আর তোমরা খুব ভালো পরীক্ষা দিবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।